আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই গরমের সময় সবাই একটু মাছের পাতলা ঝোল খেতে পছন্দ করেন। তাই আজকে আমি আপনাদের জন্যে পটল আর রুই মাছের পাতলা ঝোল রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি নিয়েছি 6টি রুই মাছের দাগা, দিয়ে দিলাম লবণ, হলুদ আর একটু সরিষার তেল। এগুলোকে দিয়ে আমি ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নেব। মাছগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। গ্যাসে প্যান বসিয়ে দিয়ে দেব 50 গ্রাম মতো সরিষার তেল। রান্নাটা একটু সরিষার তেলে করার চেষ্টা করবেন, হলে ফ্লেভারটা ভালো আসবে। মাছগুলো সব একে একে আমি দিয়ে দিলাম। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টিয়ে দিয়েছি। মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবারে প্যানে দিয়ে দেব আর একটু তেল। তেলের উপরে পটলগুলোকে আমি দিয়ে ভেজে নেব। পটলে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। পটলগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে, নরম করে। পটলগুলো দেখুন আমার ভাজা হয়ে এসেছে। পটলগুলোকে আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে দিলাম লবণ, একটু সামান্য পরিমাণ হলুদ। আলুগুলোকে ভালো করে আমি নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নিলাম। দেখুন আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে। আলুগুলোকে আমি তুলে নিলাম। দিয়ে দিলাম কড়াইতে তেল। তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ওকে একটু নাড়াচাড়া করে তার উপরে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। একটু কালো জিরে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে এভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এগুলো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাগুলো 1 মিনিট পরিমাণ ভালোভাবে নেড়ে নিতে হবে। তার উপরে দিয়ে দেব টমেটো বাটা, হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরের গুঁড়া এবং ধনের গুঁড়া। ভালোভাবে নেড়ে ছেড়ে নেব মশলাগুলোকে। দিয়ে দেবো একটু পানি। ঢাকনা দিয়ে প্রায় 1 মিনিটের মতো মশলাগুলো কষে নেব। চলে আসলাম 1 মিনিট পর। দেখুন মশলাগুলো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে এর উপরে দিয়ে দেব আমি ভেজে রাখা আলু আর পটল। এই আলু পটলগুলো মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। 2 মিনিট পর্যন্ত এরকম নাড়াচাড়া করে নেব।
মশলার পটল আলু কি সুন্দর আমার মেখে গিয়েছে। দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার দিয়ে দেবো একটু পানি দিয়ে দিলাম, ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। এখানে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি আরও 5 মিনিট মতো রান্না করে নেব। দিয়ে দিলাম উপর থেকে সরিষার তেল। দেখুন রেডি হয়ে গেছে আমার পটল মাছের ঝোল। কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।